প্রায় এসেই গেল। এই যে মার্চ মাস, এখানে গ্রহ জগতে অনেক পরিবর্তন দেখা যাবে। কোনো কোনো গ্রহ রাশি পরিবর্তন করবে, কোনো কোনো গ্রহ নক্ষত্র পরিবর্তন করবে। আর দেবগুরু বৃহস্পতি, যে অর্থের মূল কারক গ্রহ, সে বকরি অবস্থা থেকে মার্গী অবস্থাতে ফিরছে আগামী 11ই মার্চ। আর এই মার্চ মাসেই থাকছে চন্দ্রগ্রহণ। মনের কারক গ্রহ চন্দ্রের গ্রহণও কিন্তু এই মার্চ মাসেই সংঘটিত হবে। সব মিলিয়ে এই রাশিচক্রের 12টি রাশির ওপরেই কম বেশি প্রভাব পড়বে। তবে 5 রাশির ওপরে তীব্র প্রভাব এবং তাদের অনেক আর্থিক উন্নতি হতে দেখা যাবে। মার্চ মাসটা তুলনামূলকভাবে 5 রাশির জাতক জাতিকারা অনেক ভালো কাটাবেন। তাদের এতদিনের যে দুঃখ দুর্দশা, আর্থিক সমস্যা, যেটা তাদেরকে ভীষণভাবে গৃহ শান্তিতে অন্তরায় হয়ে গেছিল, সেই আর্থিক সমস্যার উন্নতি হতে চলেছে 5 রাশির মার্চ মাসে। এই মার্চ মাসটা 5 রাশির জন্য অনেকটা গোল্ডেন মাস হিসেবে পরিগণিত হবে। এই 5 রাশির লক্ষ্মী লাভ, কারা সেই 5 রাশি? মেষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি। তবে প্রতিটি মানুষের জন্মছকেই কিন্তু কোনো না কোনো গ্রহ অন্তরায় হয়, যে উন্নতিতে বাধা সৃষ্টি করে। আপনার জন্য কোন গ্রহটা বাধা সৃষ্টি করছে তার যথাযথ প্রতিকার প্রতিবিধান করুন। আপনার জন্মছকটা একবার বিচার করে দেখে নিন কোন গ্রহটা আপনার সমস্যা তৈরি করছে। সেই গ্রহটার যদি বীজমন্ত্র পাঠ করতে পারেন, সেই গ্রহর যদি প্রতিকার করতে পারেন, তাহলে কিন্তু আপনার উন্নতি অবশ্যম্ভাবী, আপনার উন্নতি হতে বাধ্য। যাই হোক, আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, কোনো উপকারে আসে, তাহলে আমার ভিডিও শেষে কমেন্ট বক্সে রাধে রাধে লিখে যাবেন। এবং প্রতিনিয়ত নিজের ভালোর জন্য একটু আধ্যাত্মিকতার দিকে আসুন, একটু ধ্যান করুন এবং ঈশ্বরের সঙ্গে কানেকশন করার চেষ্টা করুন নিজের, তাহলে আপনার অবশ্যই ভালো হবে। যাই হোক, সকলে ভালো থাকুন। রাধে রাধে।